পরিবারের নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছে। ছোট্ট মধুকে দিয়ে ভিক্ষা করাবে, এটা মেনে নিতে পারছে না। ওরে মধু রে, ওরে আমরা না অতিথি নারায়ণের সেবা না দিতে পারলে আমাদের যে ধর্ম থাকবে না। নয়নের জলে বক্ষ ভাসিয়ে ছেলের কাঁধে ভিক্ষার ঝুলিটা তুলে দিয়ে বলছে, ওরে মধু, আমি তোকে আশীর্বাদ করি বাবা, ভগবান নারায়ণ তোর সহায় হোক। ছোট্ট মধু, মনে কোনো পাপ নাই, মনে হিংসা নাই। ঝুলিটাকে কাঁধে নিয়ে নাচতে নাচতে ভিক্ষা করতে যাচ্ছে ভগবানকে স্মরণ করে। মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন, ভজন করতে করতে ছুটতে ছুটতে মথুরার দিকে যাচ্ছে ভিক্ষা করতে। ভগবান নারায়ণ, অন্তর্যামী নারায়ণ, তর্কহারী নারায়ণ মধুর অন্তরের কথা বুঝতে পেরে বলছি, আসবে কিরে মধু? আমি যে তোর আশ্রম কুটিরে এসে বসে আছি ছদ্মবেশে, আজ তুই আমার কত বড় ভক্ত। ও মধু, ওরে ও মধু। শোন বাবা, তুই আমার কত বড় ভক্ত আমি তো জানি। আজ দেখবে ব্রহ্মা, নারদ আর ভোলানাথ, তুই তো আমাদের আজকে এমনিতে সেবা দিতে পারবি না বাবা, তোকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা, ভগবানের সেবা দেয়া, ভগবানের কৃপা পাওয়া এত সোজা নয় মা। পরীক্ষা দিয়ে দিয়ে জীবন শেষ হয়ে যাবে, তবে তার দেখা পাওয়া যাবে, তবে তার কৃপা পাওয়া যাবে। ধ্রুব, প্রহ্লাদ, মার্কণ্ড, মধুমঙ্গলকে অনেক পরীক্ষা দিতে হয়েছিল বাবা। পরীক্ষায় উত্তীর্ণ হলে তুমি ভক্ত, নচেত নয়। তাই মীরাবাই বলেছেন, নীর স্নান সে হরি মিলত, পেত জল জন্তু হই। তুলসী পূজনে হরি মিলত, পূজিতাম তুলসীর ছাড়। শিলা পূজনে হরি মিলত, পূজিতাম পাহাড়। দুগ্ধ পিনসে হরি মিলত, পেত বহু বৎসবালা। मीरा रहे बिना प्रेम से ना मिले नंदलाला। আপনি
বাবা যতই গঙ্গার জলে স্নান করুন না কেন, দিনে 5 বার করুন না কেন, ভগবানের কৃপা বাবা এতটি সোজা নয়। দুদিনের জন্য তিলকমালা সেবা করে নবাবলী গায়ে দিয়ে তুলসী গাছে জল ঢাললে যদি ভগবানের কৃপা হতো, তাহলে মানুষ বিঘার পর বিঘা তুলসী চাষ করত। একখণ্ড শিলার পূজা করে যদি ভগবানের কৃপা পাওয়া যেত বাবা, তাহলে মানুষ পাহাড় পর্বতের পূজা করত। বাচ্চা শিশুরা দুগ্ধ পান করে, তাই না বাবা? তাহলে দুধ ছানা ননি খেয়ে যদি ছোটরা বাচ্চারা যদি ভগবানের কৃপা পেত, তাহলে তারাই আজকে বড় হয়ে চোর ডাকাতে পরিণত হতো না। তাই মীরা বলছি, অন্তরে ভক্তি যদি না থাকে বাবা, মঠ মন্দিরে গির্জায় মসজিদে বড় বড় সন্দেশের থালাও যদি আপনি সাজিয়ে দেন, তাকিয়েও দেখবেন না ভগবান। সেখানে যদি অন্তরে ভক্তি, প্রেম, ভালোবাসা ভগবানের চরণে থাকে আপনার, তবে তাহলে বাবা মীরা যে এতগুলো জ্ঞান দিয়েছে, তাহলে আমাদের কি করতে হবে? আপনারা বলবেন তাহলে কি করব? আমি তো জানি না বাবা, আমি তো আপনাদেরই ঘরের একটি মেয়ে বলুন। তবে মীরা যে কটি কথা বলেছেন আমি বলে যাব। মীরা বলেছেন সৎ গুরুর আশ্রয় করতে। আমাদের প্রত্যেকের বাড়িতে ছেলে বা মেয়েরা বড় হয়ে আছে, তাই না? না, আমাদের প্রত্যেকের ইচ্ছা হয়তো ছেলেটির বিয়ে দিয়ে সুন্দর দেখে একটা বৌমা আনবো, মেয়েটির বিয়ে দিয়ে সুন্দর দেখে একটা জামাই আনবো। মেয়েটির বিয়ে হয়ে গেল বাবা, তাহলে এই মেয়েরূপী জীবাত্মার সঙ্গে ছেলেরূপী পরমাত্মার মিলন ঘটাবে কে? ঘটকরূপী সদ্গুরু। সদ্গুরুর আশ্রয় হলো না, মেয়েটির বিয়ে হয়ে গেল। বাবা মা মনে করছে বাবা এই তল্লাটে কোন জামাই নেই, আমার যা জামাই হয়েছে। অহংভাব এসে গেল বাবা, অহংভাব। আর মেয়েটি যখন অষ্টমঙ্গলায় ফিরে এসে মায়ের গলাকে জড়িয়ে ধরে কাঁদবে, মা গো আমার কেন এমন বিয়ে দিলে মা? কেন মা, কি হয়েছে বল? ওই বাড়িটায় আমি 8 দিন ছিলাম, তার মধ্যে 6 দিন 6টা মেয়ে তোর জামাইকে ফোন করে ডাকছে তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, না হলে আমি গলায় দড়ি দেব। হরে কৃষ্ণ। বাবা মায়ের কিচ্ছু করার আছে বাবা? ওই প্রথমেই গোড়াতেই ভুল। ছেলেটি বাড়িতে ঝগড়া করে বেরিয়ে এসেছে, আশ্রমে থাকবে আর মহন্তজির কাছে দীক্ষা নেবে, আর বাড়িতে ফিরবে না। কাউকে জিজ্ঞাসা করলো না বাবা, মহন্তজির কাছে দীক্ষা নিয়ে আশ্রমেই থেকে গেল। বেশ কিছুদিন কেটে যায়। একদিন দেখছি গভীর রাত্রে তার গুরুজি কিছু লোকের সঙ্গে বাইরে যাচ্ছে। আবেগের বশে ছেলেটি বলে ফেললো, গুরুজি আপনি কোথায় যাচ্ছেন গুরুজি? গুরুজি ঝোলা থেকে একটা পিস্তল বার করে ছেলেটির মাথায় ঠেকিয়ে বলছে, এত সাহস তোর, আমি প্রশ্ন করিস? ছেলেটি রীতিমতো ভয় পেয়ে গেল। সকালে উঠে সকলকে জিজ্ঞাসা করার পর জানতে পারলো তার গুরুদেব একজন পাকা ক্রিমিনাল। ছেলেটির কিচ্ছু করার নেই মা, ওই যে প্রথমেই বললাম করাতেই ভুল। তাই বাবা সংসারের শান্তি, নিজের দেহের শান্তি, মঙ্গলের জন্য দীক্ষা গ্রহণ করতে হবে সৎ গুরুর কাছে। তাহলে গুরুদেব সৎ কি অসৎ জানবো কি করে বাবা? যার কাছ থেকে দীক্ষা নেবেন তাকে ভালো করে জানতে হবে, চিনতে হবে, বিশেষ করে তার চরিত্র সম্পর্কে।